স্থানের পাশ দিয়ে যান। আপনি এত কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? নবী বলেছিলেন, সাহাবারা শোনো, এই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। যারা আজকে ঘুরে ঘুরে বেড়ায়, কোরআনের মাজলিসে যাদের বসতে ভালো লাগে না, হাফিজের কোরআনের সামনে বসতে ভালো লাগে না, আল্লাহ ওয়ালা তারা মৃত্যুবরণ করবে না ভেবে আজকে যারা ঘুরছে, আজকে যারা বসেছে, মহান আল্লাহ পাককে খুশি করার নিয়তে কোরআনের মাহফিলে, কোরআনের মহব্বতে, ভালোবাসায় হাফিজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এই পাগড়ি দেখে যাব আমরা, এই নিয়ত নিয়ে যারাই বসেছে, মহান আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে নয়, আপনার আমার মৃত্যুর পরে ওই কবরে অটোমেটিক নেকি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান শুনে রেখে দিই, আজকে আমরা সুবহানাল্লাহ বলতে বড় কষ্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলতে বড় কষ্ট হয়ে যায়, আল্লাহু আকবার বলতে বড় কষ্ট হয়ে যায়। আপনি আমি কতদিন বাঁচবো জানা নাই। এই 60-70 বছর জিন্দেগিতে যদি একটিবার আল্লাহ দরবারে আজকে সুবহানাল্লাহ বড়টা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ভেতরে এত বড় গাছ লাগিয়ে দেবে, 70 বছর ধরে বনমাড্ডা ঘোড়া চলতে থাকবে, কিন্তু এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বড় গাছের ছায়া শেষ হবে না। তাই আমি আর একবার কষ্ট দেব, আল্লাহ ওয়ালা কত টাকা কোন দিকে আপনি কোন সময় কোন জায়গায় নষ্ট করে ফেলেছে, কোন দিকে আপনি কত সময় নষ্ট করে দিয়েছেন, বেকার করে ফেলেছেন। আজকের এই সময়টা বাপ-দাদা যারা ঘুমিয়ে গেছে তাদের আত্মার শান্তির নিয়াতে দোয়া আমি প্রত্যেকটা জায়গায় আমি শেষে দোয়া করি, আজকেও করব। আল্লাহ ওয়ালা বলুন পাগড়ি কে কে দেখে যাবেন, একবার হাত তুলে বলুন, সবাই বলুন, জোরে বলুন, আমরা সবাই পাগড়ি দেখে যাব, বলুন ইনশাআল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। ওই কবরে যখন আপনাকে আমাকে রেখে চলে আসবে, মুনকার নেকির এসে আপনাকে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। আপনার আমার জীবন দিয়ে যদি তিনটা প্রশ্নের উত্তর বেরিয়ে যায়, আল্লাহু আকবার, ওই তিনটা প্রশ্নের উত্তর যখন সঠিক পেয়ে যাবে, ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, গো আল্লাহ, তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ বলবে, আমি শুনে নিয়েছি, যাও, দেরি করো না, জান্নাতের পোশাক নিয়ে যাও, জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতি বালিশ নিয়ে যাও, জান্নাতের সঙ্গে একটা দরওয়াজা আলবাব দরওয়াজা ফিট করে দাও। আল্লাহ পাকের হুকুমে দরজা লেগে যাবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের সুগন্ধ হওয়া ওই কবরের ভিতরে সে পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর প্রিয় বান্দা, আজ আমি আপনাদের সকলকে বলবো, কিয়ামতের ময়দানে, আসল ময়দানে একটা দাড়ি পাল্লা, মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামা মাপা হতে লাগবে। একটা আমল যদি কমে যায়, আজকে আপনাকে চলে আপনার ছেলে পাশে দাঁড়িয়ে যাই, আপনাকে যদি কেউ কিছু বলে দেয় আপনার ছেলে পাশে দাঁড়িয়ে যাই, আপনার যদি কিছু আপনার মেয়ে কানতে লাগবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পাশে কেউ দাঁড়াবে না। কোন মার যদি একটা নাকি কম হয়ে যায়, ওই মায়ের আপনার হাত দুটো পা দুটো জিনজির দিবি দিবি দিয়ে ওকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই মহিলা কাঁদতে থাকবে, ওগো আল্লাহ, আমার কি এই ওই ছেলে ওই মেয়ে যাদের জন্য দুনিয়াতে সব কিছু করেছি, যাদের জন্য অনেক সময় নষ্ট করেছি, যাদের জন্য আমার নামাজ কামাই হয়ে গেছে, যাদের জন্য আমি বাড়িঘর সব বানিয়েছিলাম, ও আল্লাহ, ওরা কি আমাকে একটা নেকি দিবে না? তাদের সামনে তার ছেলে চলে আসবে, ওই সময় তার ছেলেকে সামনে করে দেওয়া হবে। ওই সময় বিবি বলবে, ওই সময় মা বলবে, ও বেটা, আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম, তোমাকে বড় কষ্ট করে আমি পেটে ধারণ করেছিলাম, ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে না, উঠতে পারে নাই, বসতে পারে না, ডাক্তার বলেছে এটা খাওয়া যাবে না, আমি তোমার ক্ষতিটা চাই নাই, আমি মা, আমি তোমাকে আমি বড় সুন্দর করে আমি পেটে আঘাত আমি লাগতে দেই নাই, আমি বড় হেফাজত করেছিলাম। ওই সময় বেটাকে বলবে, বেটা, আমি তোমাকে
জন্ম দিয়েছিলাম বড় কষ্ট করে, বড় বিশাল বড় কষ্ট করে আমি তোমাকে জন্ম দিয়েছিলাম। যে সময় ভাত খাবার তোমার কোনো রকম পরিস্থিতি ছিল না, রুটি খেতে পারতে না, কোনো গোশ খেতে পারতে না, ফল ফ্রুটি খেতে পারতে না, কোনো রকম কোনো জিনিস খেতে পারতে না। আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম। ওগো বেটা, আজকে যদি তুমি একটা মাকে পরিচয় দিয়ে একটা নেকি লিখে দাও, আজকে আমি জান্নাতে চলে যাব। কোরআন খোলো 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা বাসা। আল্লাহ পাক বলেন ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের দিনে পলায়ন করবে বেটা মায়ের কাছ থেকে, মা বেটার কাছ থেকে পালন করবে, বেটি মায়ের কাছ থেকে পালন করবে, মা বেটির কাছ থেকে পালন করবে, স্বামী বেটির কাছ থেকে পালন করবে, স্বামী বেটির কাছ থেকে পালন করবে। আল্লাহু আকবার। এইভাবে করে কেউ যখন পাশে দাঁড়াবে না, যখন আপনার আমার ঠিকানা জাহান্নামের দিকে, ওই সময়তে হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন যাও জান্নাত চলে যাও, জান্নাতের 8 টাকা তোমার জন্য খোলা আছে, যাও জান্নাতে চলে যাও। ওই সময় হাফেজে কোরআন আল্লাহ পাকের জান্নাতের 8 টাকা খোলা সত্ত্বেও যাইবে না, দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলবে, হাফেজে কোরআন তুই জান্নাতে যাও না কেন? বলে আল্লাহ ওই ডিপুটি পাড়া মাদ্রাসায় পড়তাম, ডিপুটি পাড়ার এলাকার মানুষরা, খেটে খাওয়া মানুষরা বড় কষ্ট করে মাদ্রাসা চালিয়েছিল, আর সেই মাদ্রাসায় শিক্ষক রেখেছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, তাই আমি ওই মাদ্রাসা হাফেজে কোরআন হয়েছিলাম। ওগো আল্লাহ, তোমার বড় ওয়াদা, এই হাফেজে কোরআন যে কথা বলবে আপনি তাই শুনবেন। আমি হাফেজে কোরআন বলি, এই ডিপুটি পাড়া মাদ্রাসায় যারা মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে যারা থাকা খাওয়ার ব্যবস্থা করে হাফেজে কোরআন বানিয়েছিল, তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। যেই সময় বেটা বেটি আপনার কোন রকম কাজে আসলো না, সঙ্গে সাথে বন্ধু কোনো কাজে আসলো না, এই হাফেজে কোরআন ওই দিন আপনাকে না নিয়ে জান্নাত যাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাকে আস্তে আস্তে বড় করতে হবে, এই মাদ্রাসাকে আস্তে 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 বড় করতে হবে। এই মাদ্রাসায় আজকে একজন হাফেজে কোরআন হয়েছে, আগামী দিনে আরো 10টা যেন হাফেজে কোরআন হয়, সেই সিস্টেম আপনাদের করতে হবে, আমাদের করতে হবে। আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে বেশি চাইবো না। একজন হাফেজে কোরআন বানাতে পারেন নাই, নিজের সন্তানকে বানাতে পারেন না, হে আল্লাহওয়ালা, কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক হাফেজে কোরআনের বাবার মাথায় নূরের পাগড়ি পরে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর আজকেও যারা এই হাফেজে কোরআনের খরচাটা জানা দেবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমান, আজকে আমি সবাইকে বলি, গোটা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে আমি মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা চাই, কিন্তু ডিপুটি পাড়ার মানুষের কাছে আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। ওগো আল্লাহর প্রিয় বান্দা, একবার থেকে বের দিয়ে দেবো। একজনকেই চাইবো আমি প্রথম নম্বরে, হাফেজে কোরআনের খরচা মাত্র 10,000। আপনি বলবেন আমার কাছে নাই, আমি আস্তে 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 10 মাসে 10,000 টাকা দিয়ে দেব। আল্লাহর প্রিয় বান্দা, কত টাকা কোন থেকে নষ্ট হয়ে যায়, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে কত টাকা খরচা করে দিয়েছে। টাকা পকেটে মোবাইল নিয়ে ঘুরতে পারেন, আর মোটরসাইকেলে আপনি ঘুরতে পারেন, লাখ লাখ টাকা সম্পত্তি। আল্লাহ প্রিয় বান্দা, আজকে হাফেজে কোরআনের সামনে একজন কেউ কি বলতে পারবেন? আমি একবার তাকবীর দিয়ে দিব। আল্লাহ প্রিয় বান্দা, একবার জোরে সরে বলি নয় তাকবীর। যারা এটাকে বেড়ে দেবে জোরে জোরে আল্লাহর কসম করে বলে, এ হাফিজে কোরআন তাদের জন্য সাক্ষ্য দিয়ে দেবে। আর যারা বাইরে বাইরে ঘুরছে তারাও দলে ভুক্ত হবে, কিন্তু আল্লাহকে বলবে হাফিজে কোরআন, আল্লাহ এরা মিথ্যাবাদী। জলসা লেগেছিল ডিপুটি পাড়ায় মাদ্রাসায়, ওই মাদ্রাসার জলসাতে ওরা বাজার বাজার ঘুরেছিল, আর এখানে যারা বসেছিল আল্লাহ তাদেরকে নিয়ে যাব, কিন্তু বাজার বাজার যারা ঘুরেছিল সময় লাগায় না, তাদেরকে নেব না। আল্লাহর প্রিয় বান্দা, কত টাকা কোন দিকে চলে যায়? আজকে 1 নম্বর 10,000। আচ্ছা, আল্লাহ ছেলে হাত মুছা করো। আসুন, কি নাম আপনার? ইউনুস আলী মন্ডল। এই দেখেন মুয়াজ্জিন সাহেব আর ইউনুস আলী সাহেব,
তিনি দিয়ে দিলেন একবারে নগদ 2000 আর 10,000 টাকা, মানে 8,000 টাকা বাকি। আস্তে আস্তে তিনি একবার 10 মাসে দিয়ে দিবেন। একবার জোরে যে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলো না ভাই তুমি। তবে আল্লাহ তোমার পিয়ানা বান্দা দেখো, এই ইউনুস আলাইহিস সালাম বছিল, আমার বাপজির বয়সে দেখো এই প্রথম নাম্বার 10,000 দিল। আল্লাহ যে সাথে জিরিয়াত করল দাস, এটা কি গুণ করো তুমি দয়াবান। আর দোয়া করে মওলা এটা খালি কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাবুদ গো তুমি কবুল করো। তিনি মুয়াজ্জিন সাহেব মানুষ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনের সাথে আল্লাহ হাফিজে কোরআনের বাবা যে সম্মান